প্রতি বছর রাজস্ব আহরণে লক্ষ্য পূরণ না হওয়ায় সরকারের ঋণ নির্ভরতা বাড়ছে। বাজেট নিয়ে নাগরিক প্ল্যাটফর্মের আলোচনা সভায় এমন মন্তব্য করেন বক্তারা। জানানো হয় 2026-27 অর্থবছর শেষে অন্তত 1,30,000 কোটি টাকা রাজস্ব আদায়ে ঘাটতি হতে পারে। বাজেটে রাজস্ব আয়ের হিসাব কখনই মেলে না। ঘাটতি মেটাতে দেশি বিদেশি উৎসের দিকে তাকিয়ে থাকে সরকার। এবারও তার ব্যতিক্রম নয়। 2026-27 অর্থ বছরের বাজেটে ব্যয় 9,30,000 কোটি টাকা, যেখানে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, আর ঘাটতি বাজেট 2,35,000 কোটি। এই ঘাটতি মেটাতে প্রতি বছরই রাজস্ব আয়ের প্রতি দেয়া হয় বাড়তি নজর। চাপ বাড়ে জাতীয় রাজস্ব বোর্ডে। তবে এবার সরকার যে লক্ষ্যমাত্রা দিয়েছে তাতে রাজস্ব অন্তত 42% বাড়াতে হবে, যা আদায় রয়েছে নানা সংকট। ফলে আগামী অর্থ বছর শেষে অন্তত 1,30,000 কোটি টাকা রাজস্ব ঘাটতির সংখ্যা করছে নাগরিক প্ল্যাটফর্ম। সার্বিকভাবে যেটা আসছে সেটা হলো যে এই পরিস্থিতির ভিতরে তাহলে যদি শর্টফল হয়, আমার ধারণা যে এটা প্রায় 1,30,40,000 কোটি টাকার মতো একটা শর্টফল হবে। প্রশ্ন ওঠে, জনগণ থেকে আদায় করা করের অর্থ সঠিক ব্যবহার হয় কিনা। এখন পর্যন্ত রাজস্ব আদায়ে প্রযুক্তির ব্যবহারের সুফল পুরোপুরি আসেনি। রয়েছে দুর্নীতির অভিযোগও। ব্যবসায়ীরাও উদ্বিগ্ন বরাদ্দের সঠিক ব্যবহারের উপর। মাঝখানে একটা যে ফাঁক আছে, জনগণ দিচ্ছেন এবং সরকার পাচ্ছেন, এইটাকেই বলা হলো দুর্নীতি, তাই না? সো আমার মনে হয় যে প্রথম যে জায়গাটা হিট করা উচিত সেটা হলো এই পার্থক্যটাকে কতটুকু আমরা কমাতে পারি। যে বরাদ্দ বাড়ানোর কথাটা আমরা বাদ দিই, যে বরাদ্দটা ছিল সেই বরাদ্দটা কতটা কোয়ালিটি ফুল মানে ওয়েতে এটা ইউটিলাইজ হয়েছে, এটা হচ্ছে কিনা, এবং এই বাড়ানোর দাবির কারণে আড়ালে ওই জিনিসটা সবসময় ধামাচামা পড়ে যায়। অর্থনৈতিক স্থিতিশীলতা, মূল্যস্ফীতি, কর্মসংস্থানের মতো মৌলিক বিষয়গুলো নিয়ে সংলাপে ওঠে নানা প্রশ্ন। বাজেট আলোচনায় বিষয়গুলো উপেক্ষিত থাকায় সাধারণের সুফল পাওয়া নিয়ে প্রশ্ন থেকেই যায়। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা এবং যার সবচেয়ে বড় প্রকাশ হলো যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা, সুদের হারকে কমানো এবং একই সাথে টাকার বিনিময় হারকে স্থিতিশীল রাখা ইত্যাদি বিষয় যেগুলি আছে, এবং মানুষের রুটি রুজি বাড়ানোর ক্ষেত্রে সেই বিষয়গুলো কিন্তু বৃহৎভাবে মনোযোগের ভিতরে আসছে না। অর্থায়নের পাশাপাশি সরকারি সংস্থাগুলো দক্ষতার সাথে বরাদ্দ পাওয়ার টাকা কেন ব্যয় করতে পারে না, তাও জবাবদিহিতার আওতায় আনার তাগিদ দেন আলোচকরা। ভর্তুকি আমরা কিভাবে করব সেই জায়গায়। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।